আমেরিকাতে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের তুলসি গ্যাবার পদত্যাগ করছেন এবং অনেকে এইটাকে ট্রাম্পের সাথে দ্বন্দ্ব হিসেবে দেখতেছেন, কিন্তু সে খুব স্পষ্ট করেই জানাইছেন যে এটা তার হাজব্যান্ডের জন্য করছেন, কারণ তার হাজব্যান্ড খুবই বিরল একটা ক্যান্সার রোগে আক্রান্ত। এইটার জন্য সে পদত্যাগ করছে যেন সে তার হাজব্যান্ডের সেবা করতে পারেন। কলকাতা আসলে পশ্চিমবঙ্গে, সো পুরো পশ্চিমবঙ্গের কথাই বলতেছি। ওখানে বিজেপি গভর্নমেন্ট আসছে এবং তারা গরু বিক্রি বন্ধ করে দিয়েছেন মুসলমানদের কাছে, এবং কোনোভাবেই গৌ হত্যা চলবে না। সো এইটা নিয়ে তাদের মধ্যে বিশাল এক দ্বন্দ্ব চলতেছে এবং প্রচুর গরিব মানুষ এটা নিয়ে খুব প্রতিবাদ করতেছে, কান্নাকাটি করতেছে যেন এটা তারা বেচতে পারে, কারণ তারা গরুটা পালেই হচ্ছে যেন মুসলিমরা কোরবানির সময় এটা কিনে এবং জবাই করতে পারে। ভারতে 10 দিনে 3বার পেট্রোলের দাম বাড়ছে। কঙ্গোর ফুটবল টিম এবার ওয়ার্ল্ড কাপে খেলতেছে, কিন্তু এটা তাদের জন্য অনেক। এই আনন্দের মধ্যে কালো মেঘ হয়ে আসছে ইবোলা ভাইরাস। কঙ্গো ওয়ার্ল্ড কাপ টিমের সবাইকে 21 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে, আর না হলে তাদের ওয়ার্ল্ড কাপ খেলতে দেওয়া হবে না। আমার বারবার শুনতেছি যে ইউএসএ এবং ইরান একটা সমঝোতা চুক্তি করবে, এখনও করে নাই। সো এবার আবার তারা বসতেছেন, কিন্তু কাতার। ইন্ডিয়াতে একটা জুলাই মুভমেন্টের মতো কিছু হইলেও হইতে পারে। সুপ্রিম কোর্ট ইয়াংদের ককরোচ বলছেন দেশের জন্য। সো তাতে আমেরিকায় পড়াশোনা করছে একজন ইন্ডিয়ান খুবই বিরক্ত হয়েছে এবং সে সিজেপি নামে একটা পার্টি খুঁজছে, ককরোচ জনতা পার্টি। এইটা খুবই বেশি পপুলার হয়ে গেছে, প্রায় 20 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছিলো। এটা একটা হিউজ ব্যাপার, 20 মিলিয়ন ফলোয়ার মাত্র 10-15 দিনে। এখন সবাই এটা নিয়ে চর্চা করতেছে এবং তারা, আমি যতটুকু লাস্ট আপডেট অনুযায়ী তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, পিটিশন সাইন করতেছে। দেখি এই মুভমেন্টটা কতদূর যায়।